আমাদের কেন্দ্রের এই পে কমিশন এবং রাজ্যগুলির পে রিভিশনের ব্যবস্থা করা এবং বকেয়া ডিএগুলো নিয়ে আন্দোলন সংগঠিত করা। তো বিষয়টা হচ্ছে এই যে আমাদের এনইসি মিটিংটা গেল, সেখানেই শুধু আলোচনা হয়নি। গত 2022 সালের 7 তারিখ ডিসেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আমাদের আন্দোলন শুরু হওয়া, সেখানে এই যে আমাদের কর্মচারীদের যে কমিশন বকেয়া দিয়ে বিভিন্ন যে কর্মচারী এবং শ্রমিকদের যে আন্দোলন, শ্রমিকদের ডিমান্ডগুলো, এগুলো নিয়ে সারা বর্ষব্যাপী সারা ভারতবর্ষে লড়াই সংগঠিত হবে। এরপর দিল্লিতে কোনো একটা সময়ে সেখানে আমাদের মাস গ্যাদারিং হবে। 7 তারিখ ডিসেম্বর 2022 থেকে শুরু করে আবার 3 তারিখ নভেম্বর 2023 সেখানে দিল্লিতে রামলীলা ময়দানে সারা দেশে আমাদের রাজ্য সরকারি কর্মচারী এবং যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী একসাথে এক কাট্টা হয়ে সংবাদ সেখানে সামিল হয়েছিলাম। দাবি স্থাপন করেছি যে আমাদের পে কমিশন, এই পে কমিশনের সময়টা আসছে। আমাদের 2026 সালের জানুয়ারি মাসে আমাদের এই পে কমিশন ডিউ। এখন আমরা দেখলাম কেন্দ্র সরকার যখন বাজেট অধিবেশন করে তখন কোন রকমের এই পে কমিশন গঠন নিয়ে কোন রকমের আলোচনা হয়নি, কিন্তু হঠাৎ করে 2025 সালের জানুয়ারি মাসে সেখানে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যেখানে এই পে কমিশন গঠন করা হবে। আমাদের সেখানে লাগু হবে 2026 সালের জানুয়ারি মাস থেকে গঠন করার সিদ্ধান্ত নিল মাত্র জানুয়ারি মাস 2025। এই জায়গায় আমরা দেখছি, লক্ষ্য করছি এখন পর্যন্ত এখন আগস্ট মাসের 29 তারিখ আজকে চলছে না, তার বেতন অনেক কম। আমরা যেহেতু লক্ষ্য করি 1976 সালে প্রথম ত্রিপুরাজ্যে যে পে কমিশন গঠিত হয়, এই পে কমিশন ছিল নিম্নমুখী পে কমিশন। আশ্চর্য হয়েছিলেন ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা যে পে কমিশন গঠন করার পরে তার বেতন এবং ভাতা কমে যায়। 1976 সালে আমরা দেখলাম। 1982 সালে যখন দ্বিতীয় পে কমিশন বামপন্থী সরকার আসার পরে গঠন করা হলো, তাইলে আমাদের সেই বেতন এবং ভাতা পুনরুদ্ধার করে একটা সম্মানজনক পে কমিশন সেগুলো তারা দেখালেন ত্রিপুরাজ্যবাসীর কাছে। তৃতীয় পে কমিশন গঠন করলেন 1986 সালে। এই 1986 সালে যখন বামপন্থী সরকার পে কমিশন গঠন করলেন, এই পে কমিশন ছিল একটা সুদূর প্রসারী। আমরা লক্ষ্য করলাম 1988 সালে যখন সরকার পরিবর্তন হয়, নির্বাচনের জন্য বামপন্থী সরকার পে কমিশনটা ঘোষণা করে যেতে পারেননি, কিন্তু এই পে কমিশন ঘোষণা করলেন কংগ্রেস ইন্ডিয়াতে যুব সরকার। যদিও তারা নতুন করে কোনো পে রিভিউ কমিটি করেননি, যে কমিশনটার বামপন্থী সরকার আমলে শিক্ষক কর্মচারীদের জন্য ভাতা এবং বেতন স্থির করেছিলেন সেটাই প্রকাশ করলেন। কিন্তু তারা দাবি দিলেন যে কংগ্রেস কেন্দ্রীয় সরকার তাদের বেতন ভাতা এমনভাবে দিয়েছে শিক্ষক কর্মচারীরা আপ্লুত। আমরা এটা বারবার বলছি, এখনো বলছে সেটা বামপন্থী মাধ্যমে আমাদের বন্ধুরা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী বৃন্দ, পথচারী জনগণ, সবাইকে টিএসসি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের একটা বিক্ষোভ সভা। সেই বিক্ষোভ সভা সারা ভারতবর্ষে আজকে সেই বিক্ষোভ চলবে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদেরকে দিয়ে পাওনা দিয়ে বঞ্চনা এবং আমাদের যে অষ্টম পে কমিশন, যে অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকার 2025 সালের 16 জানুয়ারি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন সেখানে অষ্টম পে কমিশন, কিন্তু এখন পর্যন্ত তার যে চেয়ারম্যান, তার যে কমিটি এখন গঠন করেনি, রাজ্য সরকার কোনো উদ্যোগ জারি করেনি।
আমরা অপেক্ষায় আছি, কারণ এই অষ্টম পে কমিশন 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। যদি তার সময় না থাকে তাহলে আমাদের যে এনামূলক আছে, বেতনের বৈষম্য আছে, আমাদের বিভিন্ন যে ভাতার বৈষম্য আছে, এই বৈষম্যগুলো নিরসনের জন্য যেভাবে রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠনগুলির সাথে আলোচনা করা দরকার, সেই আলোচনার সুযোগটা থাকছে না। আপনারা জানেন 10 বছর পর পর পে কমিশন হয়। এই পে কমিশন গঠন করা হয় শিক্ষক কর্মচারীদের এই যে বেতনের যে বৈষম্য দূরীকরণের জন্য আমাদের বিভিন্ন যে ভাতা, এই ভাতা প্রতিনিয়ত আপনারা লক্ষ্য করছেন আমাদের যে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির কারণে আমাদের দ্রব্যমূল্য বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের জীবনযাত্রার জন্য আমাদের যে অর্থনৈতিক মাটি আমরা অসুবিধায় পড়ে যায়, তার মূল্যায়ন করে 10 বছর পর পর আমাদের যে পে কমিশন সেই পে কমিশন বিবেচনা করে। বর্তমান ব্যবস্থার মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আগের যে জীবন যন্ত্রণা ছিল, একটা পে কমিশনের পরে আরেকটা পে কমিশন, সেই যন্ত্রণাটা ততটা ছিল না। জিনিসপত্রের দাম একটা নির্দিষ্ট সময় পর পর বাড়ত। আজকে যদি আমরা লক্ষ্য করি যে করোনা কালের পরে 43% আমার ওষুধের দাম বাড়ছে। আমার লেখাপড়ার সামগ্রীর মধ্যে আমার জিএসটি